আপনি কি জানেন ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এমন একটি দুর্গ যার নির্মাণ কাজ আজও অসম্পূর্ণ। প্রায় ৩৫০ বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু এখনো কেন সম্পূর্ণ হয়নি সেটা কি আপনি জানেন? এই স্থাপনাটি ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, কিংবদন্তি এবং ইতিহাসের অসংখ্য গল্প। আজ আমরা জানবো সেই রহস্যময় লালবাগ কেল্লার ইতিহাস, কেন এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং কি কি রহস্য লুকিয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনার দেয়ালের আড়ালে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এমন একটি তথ্য যা অনেকেই জানেন না। লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ। মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে এটি পরিচিত। প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটক এই দুর্গ দেখতে আসেন। তবে আশ্চর্যের বিষয় হলো এই দুর্গটি কখনোই পুরোপুরি সম্পন্ন হয়নি। আজও এটি একটি অসমাপ্ত স্থাপনা হিসেবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নির্মাণের ইতিহাস: ১৬৭৮ সালে মুঘল সম্রাট মোহাম্মদ আজম শাহ ঢাকার সুবাদার হিসেবে নিযুক্ত হন। তিনি ঢাকায় এসে একটি বিশাল দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরু হয় লালবাগ কেল্লার নির্মাণ কাজ। তিনি মাত্র ১ বছরের মধ্যেই তাকে দিল্লিতে ফিরে যেতে হয়। ফলে দুর্গের নির্মাণ কাজের দায়িত্ব পান ঢাকার নতুন সুবাদার শায়েস্তা খান। তিনি কাজ চালিয়ে গেলেও এক পর্যায়ে হঠাৎ করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরই লালবাগ কেল্লার সবচেয়ে বড় রহস্য। শায়েস্তা খানের কন্যা ছিলেন পরী বিবি, যিনি অত্যন্ত সুন্দরী এবং জনপ্রিয় ছিলেন। কথিত আছে, দুর্গ নির্মাণ চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়েই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর শায়েস্তা খান বিশ্বাস করতে শুরু করেন এই দুর্গটি অশুভ। এরপর তিনি দুর্গের নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। যদিও ইতিহাসবিদদের অনেকেই মনে করেন শুধু এই কারণ নয়, রাজনৈতিক ও প্রশাসনিক নানা কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে থাকতে পারে। তবুও পরী বিবির মৃত্যুর গল্প আজও মানুষের মুখে মুখে প্রচলিত। লালবাগ কেল্লার ভেতরে রয়েছে ৩টি প্রধান স্থাপনা। ১. পরী বিবির সমাধি। এই দুর্গের সবচেয়ে বিখ্যাত অংশ। সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এই সমাধিটি অত্যন্ত সুন্দর। এখানেই সমাহিত আছেন পরী বিবি। দরবার হল ও হাম্মামখানা। এখানের সুবাদার প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। হাম্মামখানা ছিল রাজকীয় গোসলখানা। বর্তমানে এই ভবনে একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। এর নকশা এবং কারুকাজ মুঘল স্থাপত্যের অসাধারণ উদাহরণ। লালবাগ কেল্লাকে ঘিরে বহু রহস্যময় গল্প প্রচলিত রয়েছে। অনেকে বিশ্বাস করেন এখানে গোপন সুড়ঙ্গ ছিল, যা পুরান ঢাকার বিভিন্ন স্থানের সঙ্গে সংযুক্ত ছিল। কিংবদন্তি অনুযায়ী এই সুড়ঙ্গগুলোর কিছু অংশ নদীর দিকেও চলে গিয়েছিল। যদিও এসব গল্পের ঐতিহাসিক প্রমাণ খুবই সীমিত, তবুও এই রহস্য আজও দর্শনার্থীদের কৌতূহলী করে তোলে। বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ইতিহাস জানতে এবং মুঘল স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে আসেন। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটি সংরক্ষিত রয়েছে। ৩৫০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি ইতিহাস, রহস্য এবং ঐতিহ্যের এক অনন্য সাক্ষী। আপনি কি কখনো লালবাগ কেল্লায় ঘুরে দেখেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাস ভিত্তিক আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।